আসাদ জামান। আসাদ, যে কিশোর পালিয়ে গিয়েছিল সেই কিশোরকে কি আইন শৃঙ্খলা বাহিনী ধরতে পেরেছে কিনা, সেখানকার সবশেষ কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। রওশন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপাড়া ইউনিয়নের দক্ষিণ বনপাড়িল গ্রামে। তো মূলত আমি সেই অভিযুক্ত কিশোরের বাড়িতেই অবস্থান করছি। মূলত ঘটনার উৎপত্তি হয় বৃহস্পতিবার বিকেলবেলা। যে আতিকা আক্তার, সে ওই খেলাধুলা করতে থাকে। হঠাৎ করেই যে নাইম তাকে নাকি এক জায়গায় নিয়ে যায়। তার পরবর্তীতে অনেক খোঁজাখুঁজির পরেও কিন্তু তাকে পাওয়া যায়নি। পরবর্তীতে রাত ১০টার দিকে ওর দেওয়া তথ্যের ভিত্তিতে কিন্তু তাকে পাশের ভুট্টা ক্ষেত থেকে উদ্ধার করা হয় তার মরদেহ। পরবর্তীতে স্বজনরা জানায় যে মূলত তার পরনে স্বর্ণের চেন এবং কানের দুলের কারণেই নাকি তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে তাকে মেরেও ফেলা হয়। এই ঘটনায় কিন্তু উত্তেজিত হয়ে নাইমের বাড়িতে উৎসুক জনতা কিন্তু তার বাবা এবং তার চাচা এবং তার ভাইকে কিন্তু এখান থেকে নিয়ে যায়। সেখানে থেকে নিয়ে কিন্তু তাদেরকে গণপিটুনি দেয়। গণপিটুনিতে কিন্তু ঘটনাস্থলেই মারা যায় এই নাইমের বাবা পান্নু এবং তার চাচা ফজলু। তার খুব গুরুতর অবস্থায় মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছে তারই ভাই নাজমুল। তিনিও খুব সংকটাপন্ন অবস্থায় আছে বলে পুলিশ আমাদেরকে জানিয়েছেন। তো এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ৩ জনের প্রাণহানি গিয়েছে। তারপরে কিন্তু ২ টি পরিবারেই আমরা দেখছি যে শোকের মাতম কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি। তাছাড়া কিন্তু মরদেহগুলোকে কিন্তু ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজে নিয়ে নিয়ে গিয়েছে পুলিশ। আর এ পর্যন্ত কিন্তু কাউকে আটক কিংবা গ্রেপ্তার কিন্তু এখন পর্যন্ত করা হয়নি। তো এখানে কিন্তু আমরা দেখেছি যে ঘটনার পরপরই কিন্তু পুলিশ জানতে পেরেই কিন্তু জীবিত কিন্তু নাজমুলকে পুকুর পাড় থেকে উদ্ধার করে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করে। অপরদিকে আমরা কথা বলেছি এই বাড়ির যে পান্নুর যে স্ত্রী, তার সাথে। তিনি বলেছে মূলত তার ছেলেকে কিন্তু কেন্দ্র করে এই ঘটনাটা ঘটে। পরবর্তীতে তাকে সহ কিন্তু সেই বাড়িতে নিয়ে যায় উৎসুক জনতা। পরবর্তীতে তাকে বাড়ি থেকে বের করে দিয়ে কিন্তু তার স্বামী, তার দেবর এবং তার ছেলেকে কিন্তু মারতে থাকে। আমরা যতটুকু শুনেছি এলাকাবাসীর কাছে কেউ বলছে যে নাঈম সে পালিয়ে গিয়েছে। কিন্তু আবার এখানকার যারা তার মা রয়েছে তাকে বলছে তাকে নাকি আ তাকেও নাকি পিটুনি দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। অপরদিকে পুলিশের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, এখন পর্যন্ত তারা তদন্ত শুরু করেছে। আসলে মূলত কোন ঘটনা এবং কোন প্রেক্ষিতে কিন্তু এই ঘটনাটা ঘটেছে। এখন আমরা যে অবস্থান করছি যেখানে, সেখানে থেকে কিন্তু এই যে মেয়ের বাড়ি, আতিকার বাড়ি, তার বাসা কিন্তু ১ কিলোমিটার দূরে। অর্থাৎ এখান থেকেই কিন্তু প্রায় ১ কিলোমিটার দূরেই কিন্তু তাদেরকে সবাইকে নিয়ে যাওয়া হয় বলে আমরা দেখতে পেরেছি। অপরদিকে কথা বলেছি আতিকার পরিবারের সাথে। আতিকা ৭ বছর বয়সী। তিনি কিন্তু আ আ ১ম শ্রেণীতে পড়তো। তো রওশন, এই ছিল আমার কাছে সবশেষ সংবাদ। মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন আসাদ জামান।